বিগত 1.5 বছর 2 বছর আগে এই অঞ্চলে মাহফিল করতে আসলে প্রত্যেক আয়োজক কমিটির 2 জোড়া জুতা রাখা লাগতো, একটা ব্যক্তিগত আর একটা প্রশাসনে যোগাযোগ করার জন্য। যাদের খুঁটির সাথে মাটির সাথে সম্পর্ক নাই তারাও বড় বড় বট গাছের মতো ভাব নিয়ে পোস্টারে নাম উঠানোর জন্য আয়োজক কমিটির কাছে প্রেসার দিত। এই জন্য বুঝে আলহামদুলিল্লাহ বলেন। 18 মাস আগের হিসাব এটা করে তারপরে দিলটা আনন্দ নিয়ে অন্তত আলহামদুলিল্লাহ বলেন, কেননা আল্লাহর প্রশংসা না করলে রব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়ায় না, ঠিক কিনা? আমাদের একটা খসলত খারাপ আছে, আমাদের দিল থেকে আলহামদুলিল্লাহ আসে না। বিশেষ করে বগুড়ার লোকের বিরাট সমস্যা। জিজ্ঞাসা করছে, চাচা শরীর কেমন? বলতেছে আছে রে বা আলহামদুলিল্লাহ। তা আপনি যে 5-7 সেকেন্ড কুঁতলেন কে? আছে না? চাচা কেমন চলতেছে সব? আলহামদুলিল্লাহ। আর কোতে কেন এই 5-7 সেকেন্ড আপনি কোতেন কেন? তার মানে বোঝা যায় আপনি আলহামদুলিল্লাহর ফিলিংসটা দিলের মধ্যে ধারণ করতে পারেন। এটা দিল থেকে আসতে হয়, ঠোঁট থেকে না। ঠোঁট থেকে তো ময়না পাখিকে শিখালেও বলে, ওই বলা আর না বলাতে কি যায় আসে। এই জন্য দিল থেকে বলতে হয়। আল্লাহর কৃতজ্ঞ যখন বান্দা হয় তখন তার কিছু প্রমাণও দিতে হয়। আপনি শুধু ফাও ফাও আমি আল্লাহর প্রতি খুশি আছি এইটা বললে ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبور الأولين وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী জেলা বগুড়ার লাঠিগঞ্জ নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই চতুর্থ অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আরফাতুর রহমান আপেল সাহেব, আজকের সম্মানিত সহসভাপতি আবু হারিস সাহেব, জনাব ওহিদুল আলম সাহেব, আজকের প্রধান অতিথি হিসেবে যার উপস্থিত থাকার কথা ছিল মোর্শেদ মিল্টন সাহেব, সম্মানিত বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আজকে আপনাদের মাঝে কথা বলেছেন মাওলানা আমিমুল এহসান বিন আবদুল্লাহ ইবনে কাজেম। আবদুল্লাহ ইবনে কাজেম এমন একটি নাম, বগুড়া সহ এই অঞ্চলের তৌহিদ প্রেমী, হক দাওয়াতে যেই ব্যক্তিটির দৃষ্টিতে প্রতিবন্ধকতা ছিল কিন্তু অন্তরটা খোলা ছিল, তারই সন্তান। কথা বলেছেন, পরিচিত হয়ে ভালো লেগেছে। কথা বলছিলেন কিছুক্ষণ পূর্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ছোট ভাই ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চপ্রবিষ্ট আছেন। যেই একটি মানুষের কারণে আজকে আমি আপনাদের এখানে আসতে বাধ্য হয়েছি, একরকম আমাদের প্রিয় অন্ধ হাফেজ সাহেব, যিনি সেই ঢাকায় মসজিদে যে আমার কাছে বলছে যে সাইফুল্লাহ সাহেব, আল্লাহর কাছে আমি জীবনে যা চাইছি সব পাইছি, শুধু একটা পাই নাই, আপনারে 3 বছর ধরে ওয়াজে আনবো, আপনারে পাই নাই। এই কথা যখন কেউ বলে, আমার কোনো ফাঁকা নাই, কিছু নাই, হঠাৎ করে একটা ডেট ক্যান্সেল হওয়ার কারণে পরে আমি কল করে আজকে এলোমেলো দাওয়াত হওয়ার পরেও তারপরে আপনাদের এখানে হাজির হয়েছি। এজন্য আমি নিজে ওনাকে বলছি আমি মরেও এখন সুখ পাবো যে অন্ততপক্ষে আপনি বলছেন আমি আপনার এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমার সামনে আমার দিনদার নেককার আমার প্রিয় ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, আমার স্নেহের ছোটরা আছেন, আমার তরুণ প্রজন্ম আছেন। সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বগুড়ার ভাইরা ভালো আছেন আপনারা? একটু দিল থেকে বলেন, ভালো আছেন আপনারা? পেট কি ভরা আছে? মন ভরা আছে? শরীর ভালো আছে তো? এই বগুড়ার লোক জ্বালা কি জিনিস জানে। বিগত 1.5 বছর 2 বছর আগে এই অঞ্চলে মাহফিল করতে আসলে প্রত্যেক আয়োজক কমিটির 2 জোড়া জুতা রাখা লাগতো, একটা ব্যক্তিগত আর একটা প্রশাসনে যোগাযোগ করার জন্য। যাদের খুঁটির সাথে মাটির সাথে সম্পর্ক নাই তারাও বড় বড় বট গাছের মতো ভাব নিয়ে পোস্টারে নাম উঠানোর জন্য আয়োজক কমিটির কাছে প্রেসার দিত। এই জন্য বুঝে আলহামদুলিল্লাহ বলেন। 18 মাস আগের হিসাব এটা করে তারপরে দিলটা আনন্দ নিয়ে অন্তত আলহামদুলিল্লাহ বলেন, কেননা আল্লাহর প্রশংসা না করলে রব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়ায় না, ঠিক কিনা? আমাদের একটা খসলত খারাপ আছে, আমাদের দিল থেকে আলহামদুলিল্লাহ আসে না। বিশেষ করে বগুড়ার লোকের বিরাট সমস্যা। জিজ্ঞাসা করছে, চাচা শরীর কেমন? বলতেছে আছে রে বা আলহামদুলিল্লাহ। তা আপনি 5-7 সেকেন্ড কুঁতলেন কে? আছে না? চাচা কেমন চলতেছে সব? আলহামদুলিল্লাহ। আর কোথে কেন এই 5-7 সেকেন্ড আপনি কোতেন কেন? তার মানে বোঝা যায় আপনি আলহামদুলিল্লাহর ফিলিংসটা দিলের মধ্যে ধারণ করতে পারেন। এটা দিল থেকে আসতে হয়, ঠোঁট থেকে না। ঠোঁট থেকে তো ময়না পাখিকে শিখালেও বলে, ওই বলা আর না বলাতে কি যায় আসে। এই জন্য দিল থেকে বলতে হয়। আল্লাহর কৃতজ্ঞ যখন বান্দা হয় তখন তার কিছু প্রমাণও দিতে হয়। আপনি শুধু ফাও ফাও আমি আল্লাহর প্রতি খুশি আছি এইটা বললে হয় না, কেননা ইমানের 3টা লেয়ার আছে।
এর একটা আপনার অন্তরের মধ্যে বিশ্বাস লাগবে, মুখ দিয়ে প্রকাশ লাগবে, আচরণে এইটার অ্যাপ্লিকেশন লাগবে। এখন আচরণও যদি অ্যাপ্লিকেশন না থাকে, খালি আপনি বলেন হ্যাঁ আমি মুসলমান, আমার ইমান ঠিক আছে, তাহলে আল্লাহর সাথে তো রসুলের দেওয়া বক্তব্য অনুযায়ী আপনার বক্তব্য মিলল না, ঠিক কিনা ভাই? এক লোক আমাকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে এদিকে আছেন সাইবুল্লাহ, এদিকে আছে, বোঝানোর জন্য বলতেছে। উপরে তাকালাম, কই দেখেন ভাই এই গাছে কি পরিমাণ ডাব ধরছে, এক বাদায় 100টার উপর, ছোট ছোট। আমি নিচের দিক তাকায় দেখি গাছ এরকম চিকন, পাতা ঝুরি ঝুরি, আর ওই বলতেছে যে এগুলো হচ্ছে ডাব, তাও বলে 100টা ধরছে। আস্তে একটা সুপারির গাছ আমার দেখায় বলতেছে ডাব গাছ। আমার ভাই পাগলা কোথাকার, ডাব গাছ কে বলছে? বলছে ও ভাই ছোটবেলায় ডাবও যেমন সুপারিও তেমন, এগুলাই বড় হলে ডাব হবে। এখন এই কথা যদি আমার বুঝাই, আর আমার যদি আক্কেল ঠিক থাকে, আর বগুড়ার লোককে যদি বুঝাই, বগুড়ার লোকের আক্কেল ঠিক থাকে, আপনি কি ভাই সুপারি গাছকে ডাব গাছ বলে মানে নিবেন? যারা বললেন না তারা মনে মানবেন না, মানে নিবেন? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি কেউ ইমানের দাবিতে নিজেকে উপস্থাপন করতে চায়, ওই ইমানের দাবিতে তার জীবনে 2টা আসার লাগবে, ইমানের সাথে তার 2টা চিহ্ন লাগবে। ফাও ফাও বললে হবে না, আমার ইমান ঠিক আছে, আমি মুসলমান আছি। প্রাইমারিলি তার জীবনে অবশ্যই অবশ্যই 2টা চিহ্ন লাগবে। চিহ্ন কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলছেন নবী আপনি বলেন নিশ্চয় ইমানদার যদি কেউ বলে আমার ইমান আছে, আমি মুমিন, এটা মুখের কথাই হবে না। আল্লাহ বলছেন তার জন্য আসার লাগবে একটা, ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর জিকির হবে, কোরআনের কথা হবে, নবীর জীবনী আলোচনা হবে, কোরআন থেকে আল্লাহর আহকাম আরকান জানানো হবে, সহিহ মাসালা তার সামনে উপস্থাপন করা হবে, বিশুদ্ধ আকীদার বর্ণনা তার সামনে দেওয়া হবে, এইগুলা সবগুলাই জিকির। আপনি তাফসীরুল কোরআন মাহফিল নাম দেন, আপনি ইসলামী সম্মেলন নাম দেন, ইসালে সব নাম দেন, যা মাথা দেন না কেন, নবী বলতেছেন এই প্রত্যেকটা আসরের নাম হচ্ছে মাজালিসুজ জিকির। ওই জিকিরের মজলিস যেখানে হবে, আপনি যদি মুমিন হন, আল্লাহ বলতেছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, তার অন্তরটা সাথে সাথে থই থই করবে। আল্লাহু আকবার। কেমন থই থই করবে? ছোট্ট একটা উদাহরণ দেই, সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা উদাহরণ মনে রাখতে হবে। প্রথম একটা উদাহরণ দিছি সুপারির গাছ, মনে আছে তো? এবার দেখেন তো, আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলার 2টা বার্নার, মানে মুখ হচ্ছে 2টা। মুরব্বীরা উত্তর দিবেন না, খালি তরুণ আর যুবকরা কথা বলবে শুধু। গ্যাসের চুলার মুখ কয়টা? ওই 2 চুলার উপরে 2টা পাতিল বসায় দিয়েছেন, পাতিলের মাপ হচ্ছে 1 লিটার। কয় লিটার? এবার 2টার মধ্যে আধা লিটার করে 2 আইটেম দিছেন। ডানেরটার মধ্যে দিছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ, নিচে দিছেন সমান জাল। আবার চলেন একবার জিজ্ঞাসা করি, চুলার মুখ কয়টা? পাতিল কয়টা? পাতিলের মাপ কত? পাতিলের ভিতরে যে দিছেন ওইটার পরিমাণ কত? জাল সমান জ্বলতেছে। বগুড়ার মুসলমান এবার সবাই মিলে উত্তর দেন। আপনার 5 মিনিট 10 মিনিট জ্বলার পরে ডানেরটাই পানি আর বামেরটাই দুধ, বগুড়ার মানুষ কোনটা নিয়ে চিন্তা করবে? কারণ কি বলেন তো? ওই দুধের একটা ধর্ম আছে, ওই দুধ উতলাবে, ওই দুধ পুড়বে, ওই দুধ উল্টায় পড়ে যাবে, কিন্তু পানিও হয়তো শুকাবে, বাষ্পীভূত হতে হতে হাঁড়ি পুড়ে যাবে, কিন্তু দুধ কেবল পুড়বে না, উতলানোর পরে সে চুলা জানান দিবে, আগুন জানান দিবে, আশপাশের মানুষকে তার গন্ধ দিয়ে বুঝাবে আমি কেবল পুড়ি নাই, আমার ধর্ম হচ্ছে পুরানোর আগে আমার চরিত্রটুকু তোমাদের কাছে জানাই দেওয়া। নাকওয়ালা মুসলমান, কানওয়ালা মুসলমান, নামে মুসলমান, জুব্বাওয়ালা
মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, মুসলমান সবগুলাই বলবে। কিন্তু আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন ওই ইমানদারের বৈশিষ্ট্য হবে তার অন্তরের মধ্যে একটা উথাল পাতাল। আর আল্লাহর আয়াত যখন তার কাছে তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছেন তার ঈমান বাড়বে। ঈমান বাড়ার সংজ্ঞা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং ঈমান কমে। কিন্তু বাড়াটা কেমন হয়? বুঝের জায়গায় ঈমান বাড়ে, বুঝের জায়গায় ঈমান কমে। চাকরি করে একজন মনে করে চাকরি খাওয়ায়, আরেকজন 5 বিঘা জমি মনে করছে 5 বিঘা জমি আমারে খাওয়ায়। আরেকজন রাজনীতি করে মনে করছে রাজনীতি আমারে খাওয়ায়, সম্মান দেয় না। ওর বুঝের জায়গাটা এমন থাকবে, চাকরি তো করতেই হবে কিন্তু এইটার তৌফিক আল্লাহ দেয়। রাজনীতি তো করে কিন্তু যে সম্মান, এই সম্মানটা আল্লাহ দেয়। জমি তো আছে কিন্তু এই রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন, এই জিকির এবং এই আয়াত যখন তার কাছে যাবে, ঈমান থাকলে সে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুলকারী হয়ে যাবে। সুতরাং ফাপড়ের নাম মুমিন না। ওয়াজ মাহফিল হয়ে যাবে আর আপনি রাস্তায় আড্ডা দিয়ে ঘুরে বেড়াবেন, অ্যান্ড্রয়েড মোবাইল চালাবেন, চায়ের দোকানে হইচই করবেন, ফাপড়বাজি করে জিন্সের প্যান্ট পরবেন, কোমর মাজা বাইন্ধে আপনি বিরাট বড় উপর দিক দিয়ে আগুন ছুটাবেন আর নিচ দিক দিয়ে পানি বের করবেন আর বলবেন আমার ঈমান ঠিক আছে, আমি মুসলমান। আপনি হচ্ছেন কি গাছ? উদাহরণ মনে রাখতে বলছিল, জায়গা মতো পুরা ওয়াজে শুরুর থেকে শেষ পর্যন্ত মিল পাবেন ইনশা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ভাই বলছে আক্ষেপ করে লোক হলো না। কই আমি তো দেখি লোক বেশি হয়েছে। লোক কি হয়েছে? বেশি হয়েছে। কেমনে? বগুড়া গাবতলী হাটে গরু উঠছিল 15 লাখ টাকা দাম। যে বেটা কুরবানির জন্য কিনছে 30,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে ট্রাক। ঠিক ওই হাটের দিনেই এক ভ্যানওয়ালা একটা বকরি কিনছে, গতবার নিয়ত করছিল এটা কুরবানি দিব। 12 মাস টাকা জড়ো করে 12,500। বগুড়ার দিকে 12,500 ছাগল জুত মতো হয়তো না, ঠর মরা, কোমরের থেকে গামছা কালে উপরে ঢাকায় নিয়ে গেছে। লোকজন যদি কয় মরা ছাগল কুটি পেল, এই লজ্জায় ঢাইকে নিয়ে গেছে। কুরবানির দিন আল্লাহ ফেরেস্তা পাঠাইছে, ফেরেস্তা 15 লাখ টাকার গরু 30 লাখ টাকার ধোয়ানি, ওটা তাকে চলে যাও। তাই তো না প্রিয় ভাইয়েরা? আল্লাহ কোরআনে বলছেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ 12,500 টাকার টাকাও নিতে পারে, আল্লাহ 30 লাখ টাকারটাও নিতে পারে, তবে আল্লাহ রক্তও দেখে না, গোশতও দেখে না। আল্লাহ দেখে দিল নিয়ে কারা আসছিল। আরে লাখ লোক দিয়ে কি করব? দিল নিয়ে যদি একজন আসে আজকের মাহফিল সফল, ঠিক কি না? লোক বানানো আল্লাহ বহু লোক সামনে দিয়েছে, 2-4-5 লাখ লোকের সামনে ওয়াজ র্যান্ডম আল্লাহ করাইছে। তো লোক দিয়ে কি করব? আজকে আন্তরিকতা নিয়ে কারা আসছে, এটাই আল্লাহর বান্দা, ঠিক না? তবে আপনারা একটা বিষয় ইনশিওর থাকবেন, আমি যতদিন বাইসে আছি, যদি শুনেন মরে গেছে শেষ, ইনশিওর থাকবেন সাইফুল্লাহ ভাই যদি কোথাও ওয়াজ করতে আসে, যা বলবে ও মাইকালা থাকলেও যা, 10 লাখ লোক থাকলেও তাই, কোনো কম হবে না। যা নিয়ত করে আসবো তাই বলে যাব ইনশা। এবং আলোচনার একটা শুরু এবং শেষ থাকবে। এবারের মতো পারলাম না, সময় হলো না, আগামী বছর ইনশাল্লাহ দেখা হবে। আগামী 10 বছর আপনার সাথে এই মাঠে আমার দেখা হবে না। অতএব আজকে আমার যা কথা, এই কথা আপনার সাথে কথা বলে নিতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনাদের জন্য ছুটি দিয়ে দিলাম। বাপ জীবনে বহু আর শুনছেন, আল্লামা সাইদি সাহেব হুজুর পর্যন্ত এইখানে আসছে, আর কারো আর শোনা লাগবে, সব শেষ আপনাদের শোনা। আপনার বাড়ির যান। আমি শুধু কিছু ইয়াংদের জন্য কিছু কথা বলতে চাই, যারা তরুণ আর যুবক, যাদের বয়স 40 হয় নাই, তাদের জন্য কিছু ওয়াজ হবে। বাবা আপনাদের জন্য ওয়াজ হবে না, বাবা হুদা বসেন না, আপনি বাড়ি চলে যান। তবে যাইও মনে হয় কাজ হবে না, কারণ যে পরিমাণ মহিলা আসছে সব বাড়ি চাবি লাগাই দিয়ে আসছে। আপনাকে যাই খলাত বসে থাকা লাগবে, তার চেয়ে এখানে বসে থাকা ভালো, ঠিক না? আসো তো তরুণেরা, ভাইরা আসো, ইয়াংরা আসো, তোমরা কারা কারা আসো দেখি, একটু হাত দুটো উঁচু করো। থামো থামো থামো, হাতটা খালি তোলো, হাতটা তোলো টান টান করে।
মুরব্বীরা আছেন বাবারা? দেখে এবার হাতটা নামায়, সবাই মিলে হাত তুলবে একসাথে। দেখে যারা যারা আছে খালি তুলবই না, ডানে বামে তাকায় দেখবো যে কারা কারা তোলে আর কারা কারা ফাঁকি দেয়। একসাথে দুটা হাত সোজা করেন। সোজা সোজা। চাচা, এই হাত সোজা করা বগুড়াতে এরকম এরকম, তা হাত সোজা করবেন তো এইরকম। সোজা করেন, সোজা সোজা করছেন। নড়াচড়া দেন, নড়াচড়া দেন, মাশাআল্লাহ। জোরে, আরে হাত জোরে নড়ান। পিছনে দেন, একটু পিছনে পিছনে। হ্যাঁ, এবার সামনে দেন একটু। এবার হাতটা এইরকম করেন, এইরকম। হ্যাঁ, সোজা সোজা। গলা পরিষ্কার দেন। হয়নি, সামনে খালি সব করে, পেছনে সোজা। হাত সোজা করেন। কারা কারা তুলতে পারে না, এই ডানে বামে তাকাই চেহারা দেখেন। সোজা হইতো সবার। এবার বুক বরাবর নেন, এই বরাবর। বাকি ওয়াজ এইভাবে শুনতে হবে, হাত নামাবেন না, বুকে ধরেন। ধরছেন? এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বহুত লোকজন বাহিরে দেখলাম আইলের মধ্যে নামে বিড়ি খায়, আছে না? বাড়িতে বলে আসছে ওয়াজ শুনতে যাচ্ছে, আসেইনি একবারও এইদিকে। তুমি মুনাফিক, তোমার আসার দরকার নাই, বাড়ির থেকে বের হওয়ার দরকার নাই, কিন্তু তুমি ওয়াজের কথা বলে যদি বাহিরে ঘোরো, আল্লাহর কাছে তোমার নামে আমরা বিচার দিব। বছরে একদিন আয়োজন হয়, তোমার কি হয়েছে? এগুলা লোকের অ্যান্ড্রয়েড ফোন নাই, এদের বাড়িতে খাট পালঙ্ক নাই, এদের কোনো কাজ নাই, চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক আলেম ওলামা নিচে বসে আছে, আর তুমি ঘুরটামি করো, আড্ডামি করো, আল্লাহর কাছে তোমার বিচার হবে, ঠিক না? দাঁড়াও, আর কেউ যেন ঢুকতে না পারে, গেটে দাঁড়ান, একজন যেন ঢুকতে না পারে। এদের চাকরি হয় কেমনে, বিয়ে হয় কেমনে, বাচ্চা কাচ্চা হয় কেমনে, পরিবারে বরকত হয় কেমনে, দেখা হবে তোমার সাথে। তুমি এটা এলাকেলি ভাবছো? তুমি ফাজলামি অনুষ্ঠান মনে করছো এটা? বুকে হাত দেন, চালাও মোবাইল, দেখবো আমরা কতদিন তোমার এমবি চলে। হাত সোজা করেন, বুকে বরাবর। আমরা যখন তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে ফাটাফাটি একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন তো? ফাঁকি মারেন না কিন্তু। রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত কোন দিকে যাবে? সামনে জানি মারবেন না আবার, খবরদার। উপরে। রেডি সবাই? মুখের গামছা খোলেন। মুখের গামছা বেঁধে কিভাবে তাকবীর দিবেন আপনি? রেডি হয়েছেন সবাই? দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মদ বিড়ি যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। শয়তান আছে আর গাবতলি পার, ঠিক না? কারো কারো বলছিল অনেক হয়েছে, এখন আর দেখবেন উসখুস করতে পারবে না, ঠিক না? কারণ আল্লাহু আকবার, এটা শয়তান সহ্য করতে পারে। এজন্য অনেককে দেখবেন অনেক কিছু পারে, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের স্লোগানের পক্ষের লোকের বাংলাদেশ, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের বাংলাদেশ। ধানাই পানাই করবে, খবর আছে। সবার বুকে বল চলে আসছে, এমন একটা বল আসছে ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে সকলে দুইবার চিন্তা করবে, ঠিক না? মুরব্বীরা ঠিক বলবেন না, খবরদার, আপনাদের চেক করা হয়ে গেছে। সব তরুণ যুবকরা করছে এগুলো, আপনারা মিসাই ঠিক দিচ্ছেন। আপনারা খালি এক কাপ চা আর বিড়ির কাছে আপনারা ভোট বেছেন না, ডায়লগ দিয়ে আপনারা।
তবে আপনাদেরকে আমরা বাদ দিতে চাই না। আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর বাংলাদেশ চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর ভূমিকা না, আপনারা জীবনে ওয়াদা রাখেনি, বগুড়ার লোক পারবেও না আমি জানি, তারপরেও কথা দেয় 9:30টায় দেওয়া হবে। চাচা এটা বিরাট ব্যাপার চাচা, আমার সারা দেশে ওয়াজ 11টায় শেষ, আপনি বললে তো হবে না। 9:30 থেকে 11টা, এটা ওয়াদা। আপনি মসজিদে দাঁড়ায় ওয়াদা করে আসবেন যে এইটা দিব, আপনি কি করবেন না করবেন আমি তো জানি না, আমার তো বলেন নাই আপনি। আমার সিস্টেম এইটা যে বাপ, আমি এই পর্যন্ত বলার চেষ্টা করি, কিন্তু আমি তো বলা যেহেতু দিছেন আসছি, আমি তো চলে যাবো না, তাই বলে কিছু কথা আপনাদের সাথে বলে যেতে হবে। তবে ওয়াদা রাখতে হবে বাবা, শহরের মাহফিল, এগুলো মাহফিল 11টায় শেষ করে দিতে হবে আপনাকে, তাছাড়া আকর্ষণ নষ্ট হয়ে যাবে। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে কোরআনুল কারীমে ঢুকবো। কোনো হইচই নাই, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে, সকলে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনে ঢুকি। সবাই জবান ছেড়ে দিবেন, আসতেই পড়েন, কিন্তু সবাই পড়বেন। মা বোনেরা মনোযোগ দিয়ে আমার সাথে কোরআনে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এইটা আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনাবেন। তবে যেই তেলাওয়াতটা আপনি এখন করছেন এটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে তেলাওয়াত হিসেবে রয়ে যাবে। কি সংবাদ যেটা আল্লাহ বলছেন আপনি তেলাওয়াত করে শোনান। আল্লাহ বলছেন নাবা, এমন একটা সংবাদ, আল্লাযী, এমন ব্যক্তির ব্যাপারে, আতাইনাহু, আমি আল্লাহ রাব্বুল আমিন যাকে দিয়েছিলাম, আয়াতিনা, সুস্পষ্ট নিদর্শন, যেটা দেখে সে বুঝে ফেলেছিল এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই, এইটা দিতে পারেন একমাত্র আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুনিয়ার মানুষ জানো নাকি আল্লাহ এই জায়গায় নবীকে যে বললেন, যার ব্যাপার আল্লাহ সংবাদ দিয়া তার উম্মতকে জানাইতে, লোকটার নাম কি, লোকটার বাড়ি কোথায়, কেন তার এই কথা আল্লাহ কোরআনে দিলেন। লোকটার নাম হচ্ছে বালাম ইবনে আবার। লোকটার বাড়ি মক্কায় মদিনায় নয়, লোকটার বাড়ি ছিল ওই মুসা আলাইহিস সালাম যেখানে দাওয়াত নিয়ে এসেছিলেন ফেরাউনের বিপক্ষে, সেই জায়গাতে। কি কারণে আল্লাহ তার কথা বলতে বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই লোক আল্লাহর ইবাদত করতে করতেই এমন তবাকায় চলে গিয়েছিল, আল্লাহর কাছে ওই লোক যে কোনো বিষয়ে দোয়া করত, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করার সাথে সাথে কবুল। আল্লাহু আকবার। ফেরাউনের লোকজন একদিন তার কাছে আসলো, আসার পরে বলতে শুরু করলো, বালাম, আজকে তোমার কাছে আমরা একটা দোয়ার দাবি নিয়ে আসছি। কি দোয়া? বলে আমাদের সমাজে এমন একটা লোক আসছে, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, গন্ডগোল লাগায় দেয়। ওই লোকের এই গন্ডগোলে আমাদের সমাজটা বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। তুমি তার বিপক্ষে একটু বদদোয়া করবে, সে যেন তার দলবল সহ ধ্বংস হয়ে যায়, যাতে করে ফেরাউন এবং অন্যদের মধ্যে কোনো ঝামেলা না থাকে। জিজ্ঞাসা করছে, লোকটা কে? আমি যারে চিনি এটা কি সেই লোক নাকি? বলে তুমি কারে চেনো? বলে আমাদের সমাজে একটা লোক আছে, হাতটা এরকম করে নেয়, নেওয়ার পরে যখন প্রয়োজন পরে বগলের নিচে দেয়, দেওয়ার পরে আস্তে করে বের করে হাত সোজা করে, হাত দিয়ে চাঁদের মতো আলো বের হয়, আবার প্রয়োজন শেষ আস্তে করে হাতটা নিয়ে বগলের নিচে রাখে, আলো বন্ধ হয়ে যায়, তাকায় দেখি হাত পড়ে না, হাতের কোনো ক্ষতি হয় না। এটা কি সেই লোক নাকি? মাঠের মধ্যে হাজার হাজার ভেড়া বকরি দুম্বা নিয়ে চড়াতে যায়, অন্য রাখাল্লা ভেড়া দুম্বা নিয়ে পেরেশান থাকে, এই লোক একটা গাছের নিচে যায় শুয়ে পড়ে।
পাশে একটা লাঠি পুঁতে দিয়ে রাখে। ভেড়া ভেড়া দুম্বা যদি পালের থেকে বের হইয়া জঙ্গলের দিকে দৌড়াতে চায়, তার কোনো পেরেশানি নাই, ওই লাঠিটা একাই উঠে যায়, ভেড়া দুম্বাকে পিটায়া লাইন মতো নিয়ে আসে, আবার তার পাশে লাঠি এসে দাঁড়ায় যায়। তোমরা কি এই লোকের বিপক্ষে বদদোয়ার জন্য আসছো? এইটা তো মূসা মূসা মূসা। বলে তোমার কাছে ওয়াজ শোনার জন্য আসি নাই, লোক তো তুমি চিনেই ফেলছো, তার বিপক্ষে তুমি বদদোয়া করো। এই লোক বিরাট ঝুট ঝামেলার লোক, এরে কেমনে ধ্বংস করা যায়? বালাম বলল, না ভাই, হলেও তো সত্য হতেও পারে, আমি তার বিপক্ষে তো বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন তারে বলতে শুরু করলো, মনে করছো আমাদের স্বার্থে খালি আসছে, তোমারও স্বার্থ আছে। আমার কি স্বার্থ? হয়তো আমার সাথে কোনো গন্ডগোলে নাই। বলে তোমার দোয়া কবুল হয়, তুমি চাইলে আল্লাহ ফেরত দেয় না, এই জন্য তোমার কাছে আছে মানুষ হাদিয়া তোফা, ছাগল ভেড়া দুম্বা দিনার দেরহাম নিয়ে আছে। এখন ওই লোকের যে কেরামতি, ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, দরবার ভাগ হবে মিয়া, যেদিকের পারফরমেন্স বেশি সেদিকে লোক দৌড়াবে, তোমার কাছে কোনো চালানি আসবে না। অতএব ধ্বংস করলে আমাদের লাভ নাকি তোমারও লাভ। সাথে সাথে গিলে নিছে। আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আমি ভূমিকার মধ্যে আছি, 3 মিনিট লাগবে আলোচনায়, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহ তাকে আয়াত দিলেন, সে চিনত এটা হক, কিন্তু তার চরিত্র কি হলো? ফানসালাখা মিনহা। আরবিতে ইনসালাক বলা হয়। এমন আপনারা দেখেছেন অনেক সময়, সাপ তার খোলস ছেড়ে রেখে চলে গেছে, হাত দিয়ে ভয় পাইছেন, কিন্তু খানিক পরে দেখেন মচমচ করে ভেঙে যায়। সাপের খোলস দেখছেন না? ওই খেজুর গাছে বিভিন্ন গাছের গোড়ার সাথে লেগে পড়ে আছে, আপনি বুঝছেন সাপ এই দিক দিয়ে গেছে, ভিতরে কিছু নাই। আল্লাহ বলছেন আয়াত পেল, সত্য পেল, ফানসালাখা মিনহা, সে সত্যকে তার জায়গায় রেখে দিয়ে নিজের ভিতরটা বের করে নিয়ে চলে গেল। সে সত্য চিনার পরেও অস্বীকার করলো, হক বোঝার পরেও মানলো না। এই চরিত্র তার ছিল। কিন্তু ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই আয়াতের মুখাতেব উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটা সন্তান। কেমনে? একটু জিজ্ঞাসা করি, এই রকম চরিত্রের মানুষ আমাদের সমাজেও আছে নাকি? চেনেন কাউকে? আমি 2 জনকে চিনি, নাম বলে দিয়ে যাই, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। আপনার এলাকায় জুম্মার দিনে জুমার সময় আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের ডাকের সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ব্যবসা বাদ দে, জমি লাগানো বাদ দে, রাজনীতি বাদ দে, সব বাদ দে, দুনিয়াদারি বাদ দে, মাছ ধরা বাদ দে, ধান কাটা বাদ দে, ধান উঠানো বাদ দে, সব বাদ দে, মসজিদের দিকে আল্লাহর জিকিরের জন্য রওনা দে। এই নির্দেশনা দিয়েছেন কে? শোনে নাই অদ্দূর, ওই পুরাটাও সারে নাই। 1:15টার সময় মসজিদে আসছে, এসে মসজিদের বারান্দায় অনেকক্ষণ মোবাইল ঠেলছে 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 ঠেলছে, ঠেলার পরে যেই না দেখছে কত কামাতিস সালাহ, শিশুর কাটে সাথে সাথে মসজিদের ভিতরে ঢুকছে, এক জুতা বাইরে একটা ভিতরে আছে। মসজিদের ভিতরে ঢুকছে, যাই হোক জুমার নামাজ অন্তত পক্ষে পড়ছে, পড়ার পরে কেবল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 1 সেকেন্ড দেরি করে নাই, চাই করে উঠে ঘুরে চাই করে পিছনে বাড়ায় আসছে। হিসাব মিললে হো বলেন, হিসাব না মিললে হো বলেন না। যাই হোক, তারপরেও তো জুমা পড়ছে, নির্দেশ কার? কিন্তু ওই মসজিদ থেকে আসরে আজান আসছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে আসছে হাইয়া আলাল ফালাহ, ফজরে ডাক আসছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সপ্তাহের নামাজ পড়ে নাই, আসর মাগরিব এশায় হাজিরা দেয় নাই। আমার জিজ্ঞাসা, জুমাতে আপনি আল্লাহর আয়াত মেনে জেনে বুঝে হক আসলেন কার নির্দেশে, আর ওয়াক্তের নামাজ কার আয়াত অস্বীকার করলেন? একটু বাড়িতে যেয়ে হিসাব মিলায়ে দেখেন। আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, ও এইরকম ইমানদার সাপের খোলস ছেড়ে দেওয়ার মতো উপরে মুমিন দাবি করে, কিন্তু আল্লাহর আয়াত ন্যায্য জানার পরেও সেইটা মানে না। এরকম মুসলমান আমাদের এলাকায় না। ভালো করে শোনেন তাহলে, আল্লাহ বলছেন এটা হচ্ছে তার 1 নম্বর অপরাধ।
আল্লাহ বলছেন তারপরে কি হলো? আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলতেছেন যেই না কেউ আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরাই নেবে, আল্লাহ যা বলছেন ও ইচ্ছা করে হক চিনে সত্য চিনে, এটা আল্লাহর বিধান তার কাছে পরিপূর্ণ ক্লিয়ার, তারপরেও যখন মুখ ফিরাবে 2 নম্বর অপরাধে ঢুকবে। আল্লাহ বলছেন সে তখন মুক্তাদি, তার ইমামের নাম শয়তান। শয়তান, শয়তানকে সে অনুসরণ করতে শুরু করে। আল্লাহ বলছেন একবার শয়তানকে যে অনুসরণ করতে শুরু করে নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক বলছেন, কিন্তু আরেকটু পরিষ্কার ঠিক বলতে হবে। বগুড়ার দিকে এরকম বকাবকি আছে নাকি? আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে এরকম করে বকি, দেখেন তো আপনারা বকাঝকা করেন কিনা? এই বান্দরামি করবি না, বান্দরামি করিস কেন বলেন? মানে কি? তুই মানুষ, তুই বান্দর যেরকম লাফায় উল্টা পাল্টা কাজ করে, তুই ওই কাজ করতেছিস, মানে তুই বান্দরের অনুসরণ করতেছিস। এই শয়তানি করবি না বলেন না? মানে শয়তান যে কাজ করে মানুষের কাজ না, তাহলে তুমি শয়তানি করতেছো, মানে শয়তান সামনে তুমি পিছনে। আল্লাহ বলছেন বান্দা ভুল বোঝো না, কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় সে আর শয়তানের অনুসরণ করে না। ফাআতবাহু শাইতান, সে এমন বান্দা হয় যে শয়তানি তার পিছে লাগে, যে এই বেটা তো সেইটা যে সব জানার পরেও আল্লাহর দিক থেকে সরে গেছে, এখন ওরে সব সময় লাইন মতো জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে, এই জন্য ওই ব্যক্তির পিছনে শয়তান অনুসরণ করে। নাউযুবিল্লাহ। তাহলে এখানে অপরাধ গেল 2টা। আলোচনায় কিন্তু ঢুকবো এখন। এখানে অপরাধ কয়টা? কথা বলতে হবে যুবকেরা, মুরব্বীদের ওয়াজ করতে বলছিল তোমাদের কথা বলতো, কয়টা? 2টা। আল্লাহ বলছেন নবীজি সামনে বেরোন। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ওরে ব্যাকল রে, তুই মনে করলি আল্লাহর হুকুম মানলে, আল্লাহর কথা শুনলে আমার লস হয়ে যাবে। আমি যদি একটু জমির থেকে উঠে এখন জোহরটা সময় মতো আদায় করে আবার মাঠে আসি, আমার বোধহয় কাজের লস। দোকানের শাটারটা নামায় যদি মসজিদে যাই, মনে হয় আমার টাইম লস। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো পর্দা মেনে যদি চলি, তাহলে মানুষ বলবে ব্যাকডেটেড। আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি সত্য কথা চলে, সত্য কথা বলে, তাহলে মনে হয় ব্যবসায় অত মুনাফা হবে না। আল্লাহ বলছেন ওরে ব্যাকল, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। যদি আমি আল্লাহ চাইতাম, আল্লাহকে মেনে নিলে, সত্যকে স্বীকার করলে, আমি আল্লাহ তোর মর্যাদা আসমানে উঠাই দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আগে 2টা অপরাধ করছি, এটাই তার শেষ নয়, পরেও সে 2টা অপরাধ করলো। একসাথে বুঝে সুঝে বলেন, আগে ছিল 2টা অপরাধ, পরে 2টা অপরাধ, তাহলে টোটাল অপরাধ কয়টা? একসাথে কয়টা? হাতগুলা সব নিচে নামান, এরকম করে 4 নখ, 4টা আঙুল নামান। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? আরেকবার হাত নামান, সব হাত ওঠে নাই, দেখতেছি কিন্তু আমি। টোটাল অপরাধ কয়টা? হাত নামান আরেকবার। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করতেছে সাইফুল্লাহ ভাই শুরু করলো কি, হাত তোলো, হে করো সে করো। বিনা কারণে না, এর কারণ আছে। গত বছর এখানে কেউ ওয়াজ করতে আসছে আমি জানি না, কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করি গত বছর বিশেষ মেহমান যে ওয়াজ করছিল, ওয়াজের সাবজেক্ট কি ছিল, কি বলে গেছিল, বলা লাগবে। হুজুর বললে তো মাঠে থুয়ে গেছিলাম, আচ্ছা না। প্রধান মেহমান কি ওয়াজ করছিল, সাবজেক্ট কি ছিল, শিক্ষা কি ছিল, সমাপনীতে কিভাবে এটা প্যাকেজ ছিল বলেন। উরে আল্লাহ, বক্তার নামই মনে নাই, ওয়াজ তো অনেক দূরের কথা। ঠিক আগামীকালকের ঘটনা একই হবে। আপনি যাইয়া চায়ের দোকানে গল্প করবেন, এ কামাল হুজুর এবার একটা বক্তা আনছিল ফাটাফাটি। একজন বলছে বা ব্যস্ত ছিলাম জন্য আসতে পারি নাই। কি ফাটালো বক্তা? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটা আছে। আছে না এই ওয়াজ আপনাদের? এই জন্য কষ্ট দিলাম। এই আলোচনাটা কেবল ওয়াজ নয়, এই আলোচনাটা আগামীকালকের থেকে আপনিও একজন ওয়াইজ, এই ওয়াজ আপনারও করা লাগবে। রাজি তো? তাহলে বলেন টোটাল অপরাধ কয়টা? গুড।
আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। ও আমার হাবিব, ওই লোকের ৩ নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তিটা এমন মানুষ যার পায়ের সাথে মাটির সম্পর্ক সবচেয়ে কম। পৃথিবীর সব প্রাণীর থেকে মানুষ ইউনিক, তার পায়ের তলাটা কেবল মাটি ছুঁয়ে থাকে, বাকি তার পুরা অঙ্গগুলো আসমানের দিকে থাকে। কিন্তু আল্লাহ বলছেন এর চরিত্র এমন হলো ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আরবিতে খুলদুন মানে এমন চতুষ্পদ জন্তু, মাঝে মাঝে মাথা উঁচু করলেও পানি খাইতে, খ্যার খাইতে, ঘাস খাইতে, স্বাভাবিকভাবে থাকতে, ওর মুখ সব সময় নিচের দিকে থাকে। বলেন দেখি একটা প্রাণীর নাম, আরেকটা বলেন, আরেকটা বলেন। আল্লাহ বলছেন এর চরিত্র এমন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও মানুষ হলে হবে কি, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম চিনে না, সত্য মিথ্যার বাছ বিচার করে না, ওর দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এইটা হচ্ছে তার ৩ নম্বর অপরাধ। আমাদের মধ্যে এরকম মানুষ আছে নাকি ভাই? কিচ্ছু বুঝে না, আল্লাহ রসুল কিচ্ছু লাগবে না, তার দুনিয়া হলেই সব করে ফেলতে পারবে। আছে? আরে আপনার পাশে মার্কেটে যাই দেখেন আছে, ঈদের সময় আপনি বাজার করতে গেছেন, আপনাকে দেখে বলছে তুমি আমার বোনের কাস্টমার, বেলা বাজে 11:30, টাউট মিসাই বলছে বোনের কাস্টমার, বেচা বাড়ানোর জন্য বলছে মুরব্বী আপনার মতো চীনা লোক বলে কিনা দামে দিলেন। আছে না? এই কথা বলে 500 টাকা ওই কাইটে ফেলছে গলা। ওর দোকান হালাল, ব্যবসা হালাল, সব হালাল, কিন্তু কেবল একটু দুনিয়াদার হওয়ার জন্য ও হালাল